কথা নবীর প্রাণে লাগে বেতা, চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে নিরঞ্জনে, পড়বে তোরে দোজক। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে মুরব্বি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, বল কমিবে হাতে পেশারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখিবি না নয়নে কন্যা, ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। এই জন্য আমার এই যাত্রা বড়বাড়ি এলাকার ভাই বাবারা, নবীর শানে কথা বলতে বড় সাবধান, যেন বেয়াদবি না হইয়া যায়। আমি যে ওয়াজ করি আপনাদের দোয়ায় আমার ওয়াজের বছর 9 বছর বয়স, কিন্তু বাবা এই 9 বছর বয়স যখন আমি ওয়াজ মাহফিলে বক্তব্য দেই, দেওয়ার মাঝখানে আমারও ভুল হয়, আমারও ত্রুটি হয়, কিন্তু আমি আমার ভুলগুলা ত্রুটিগুলা নিয়ে আল্লাহর কাছে মাফ চাই। কিন্তু ওই মৌলবী সাহেবরা নবীর শানের বিরোধিতা কইরা আল্লাহর কাছে মাফ চাইব দূরের কথা, এরার পক্ষে এরার দলের মৌলবীরা দালালিও করে, কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনে কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা কোনো মসজিদের ইমামরে ডাক দেয় না, কারণ আমার আল্লাহ জানে বহু ইমাম সাহেবরা মিম্বরে বইয়া বইয়া আল্লাহর নবীর দুরুদের, আল্লাহর নবীর কিয়ামের, আল্লাহর নবীর নূরের, আল্লাহর নবীর হাজের নাজের, আল্লাহর নবীর গায়েবের বিরোধিতা করে। এই জন্য আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু, তোমরা ওই নবীর উপর সল্লু আলাইহি, ওই নবীর উপর দুরুদ আদায় করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালাম দাও আদবের সাথে। আল্লাহ আপনি কি নামাজ পড়েননি? আমরা তো নামাজ পড়ি। আল্লাহ কই নামাজ হইল আবেদ, যারা বান্দা তারার ইবাদত, আমি আল্লাহর না, কারণ আমি আল্লাহ খালেক। খালেক কার ইবাদত করবে? বান্দা মাখলুকে না খালেকের ইবাদত করবে। ও আল্লাহ আপনি তো আমাদেরকে রোজার কথা বললেন, আপনি রাখেননি। আল্লাহ কয় মাখলুকের জন্য রোজা ফরজ, খালেকের জন্য না। আল্লাহ তাহলে আপনি কি করেন? আমার আল্লাহ কয় আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর উপর দুরুদ আদায় করি। তাহলে আসেন যেই আল্লাহ ওই নবীর উপর দুরুদ আদায় করে, আমরা মুহাব্বতে একটু দুরুদ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি, জোরে এন্দা ফরে না, জোরে ফরো মাও, কত সুন্দর বাগান, মারহাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা শিখাইয়া প্রেম খেলা, কইলু কাইলা কামলিওয়ালা, একবার দেখা দিয়া মিঠাও জালা, মোহাম্মদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা লা ইলাহা লা যিকর লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। বলেন মাফি নূর মুহাম্মদ, পরেন নূর লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক দূরে মদিনা, আমরা কেমনে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা। লাই
লাহ লা ইলাহা নামাজ রোজা চাইর না কেহ মা বাবার খেদমত চাইর আমার নবীর দরুদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা গুনাহ আছে কার কার একটু মোহাব্বতে আল্লাহরে ডাক দিয়া কোন আল্লাহ। যারার গুনাহ আছে তারার কাছে আমার দাবি আছে, যারার গুনাহ নাই তারার কাছে আমার কোনো দাবি নাই। পর্দার অন্তরালের আমার মা, যদি জীবনে গুনাহ থাকে গো, আমার বাংলাদেশ সহ সমস্ত বহির বিশ্বে হয়তো বা অনেক বক্তবিন্দুরা দেশ বিদেশ থেকে আমার বয়ানগুলা শ্রবণ করে। মাঝে মাঝে আমার অনেক ভক্তরা কল দেয়, হুজুর জীবনে অনেক অন্যায় কইরা ফালাইছি, জীবনে অনেক পাপ কইরা ফালাইছি, আল্লাহর দরবারে কি আমরার গুনাহর লেগা মাফ চাইলে আল্লাহ মাফ করবনি? আমি বলছি মা, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আল্লাহর দরবারে ক্ষমা ছাড়া আর কিছু নাই রে। আমার আল্লাহ চাইলে ক্ষমা করে, ক্ষমা পাওয়ার পরে আমার আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ সব দিব। বলে কেন গো? কারণ আমার আল্লাহ যেহেতু রহমান, আমার আল্লাহ যেহেতু রহিম, বলেন আমার আল্লাহ দিতে পারে কি পারে না? ভাই ওই আমার সমস্ত দেশের আমার ভক্তদেরকে আমি বলছি, যখনই তোমরা দুনিয়াতে চলাফেরা করবা সব সময় ওযু অবস্থায় থাকবা। এ বাবা, আমি যদি আমার ভক্তরারে তালিমটা দিয়া ওযু অবস্থায় রাখাইতে পারি, এই হবিগঞ্জের যাত্রা বড় বাড়ির মাহফিলের মধ্যে বইসা আমি যদি আপনারারে বলি, ও যাত্রা বড় বাড়ির মানুষ, যখন যেই অবস্থায় থাকবা ওযু কইরা থাকবা, আমলটা করার দরকার। আমার এক ভক্ত প্রশ্ন করে, হুজুর আমার মনে প্রশ্ন, ওযু অবস্থায় থাকলে কি লাভ হইব? আমি বললাম ওযু অবস্থায় আল্লাহ না করুক তুমি যদি মইরা যাও, আল্লাহর নবী কয় ওই মরণটা শহীদের মরণ। সুবহান। আমি জানতে চাই বাবা, শহীদরা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। খেতে রোয়া লাগাও, অটো চালাও, দোকানদারি করো, বাড়ির কর্মকাণ্ড করো, ওযু অবস্থায় থাকবা। আল্লাহর কসম মুরব্বী বাবা, কোন দিন জানি মইরা যাও, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই জন্য আমি সবার কাছে বলি রে বাবা, বিশেষ করে আপনারা যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন, ছাত্র আছেন, তলেবুল ইলম আছেন, আপনারা ওযু অবস্থায় থাকবেন। ওযু অবস্থায় থাকলে রহমতের ফেরেশতারা আপনার মাথার মধ্যে ইলমে লাদুন্নি দান করবে আল্লাহর পক্ষ থেকে। এ বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারাও সর্বদা ওযু অবস্থায় থাকবেন। জানেননি বাবা, এই ওযু তো স্বাভাবিক অবস্থায়, কিন্তু যারা পুরুষ মানুষ আছেন যাদের গোসল ফরজ হইয়া যায়, যারা মা বোনেরা আছেন আপনাদের যাদের গোসল ফরজ হইয়া যায়, এ মা, এ বাবারা, এ যুবক ভাইয়েরা, ফরজ যখন গোসল হইয়া যায় তার পরবর্তী সময় যত তাড়াতাড়ি সম্ভব গোসল করবেন। কেন বলতেছি জানেন? আমি আজকে দুপুরবেলা কিতাবটা কইলা পড়ার সময় দেখতেছি আল্লাহর নবী কয়, যখন কোনো ফরজ গোসল করনেওয়ালা ব্যক্তি ফরজ গোসল না কইরা জমিনের ভিতর হাঁটে, ওই জমিন ফরজ গোসল না করনেওয়ালা অপবিত্র ব্যক্তিরে বদদোয়া দেয়। কি দেয়? গোসল ফরজ হইলে দেরি করবেন না, তাড়াতাড়ি। কত অসুবিধা হচ্ছে আপনাদের বসতে? আমার কাছে কেন জানি ভাল লাগতেছে। টেনু ভাই কই আছেন না আপনি? এ যখন দাওয়াত দেয়, ও হুজুর আমরা মসজিদ গরিব, মসজিদ কিতা? আচ্ছা, আল্লাহর ঘর গরিব হয়। আমি বুঝছি যে লোকটা সরল মানুষ, মানে আপনারা জানেন আপনারা মানুষ কি সরল না, এটা পুরো একবার সোজা। তা আমি বুঝছি যে মসজিদ যেহেতু গরিব কইলেছে, আমি কইলাম যে তো মসজিদ গরিব হইলে ইয়া দান সৎকা কোনটা? তো এরপরে তো কইছেন আপনি নাকি ইতা মাতা। আমার কত হইলো মসজিদ গরিব না, আসলে তার সরলতায় সে বলছে মসজিদ গরিব। আরে বাবা, এই মসজিদের হেফাজতকারী যে আল্লাহ, ওই আল্লাহ তো গরিব না। কথা কই না কি? আল্লাহ কি গরিব?
আল্লাহ ধনী, আল্লাহ কন্যা, আল্লাহ কি? ওই আল্লাহর কাছে সব আছে। তাহলে আমি যেই ওয়াজ করতেছি, যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আলের মা বোনেরা, সব অবস্থায় কেমনে থাকবেন? মাথে না বেটা। আর তুমি রাস্তার পাশে কুত্তা তেমনি খারিয়া খারিয়া মতে, আর তুমি এমনি খারিয়া খারিয়া প্রস্রাব করে দাও। কথা কয় না কা? কুত্তার মাঝে তোর মাঝে কোনো পার্থক্য আছে বেটা? কুত্তা প্রস্রাব করতেও দেখবেন একটা বালা জায়গা দেহে, বালা একটা দেয়াল দেয়, এরপরে ডান হাতটা ডান হাওড়া তুলে দিয়ে এরপরে আরে আরে ডান ভালো ওয়ালও দেখে না। এ রাস্তা ঘাটে ফল ফলাদির গাছের নিচে তোমার কষ্ট হয় না কিতা? সাপ কষ্ট নিও না, বুঝো। আলহামদুলিল্লাহ। তাহলে গোসল ফরজ হইলেন, দেরি করবেন না, তাড়াতাড়ি। আপনি কিন্তু শরম পাইতেছেন? শরমের ওয়াজ নাম। আমার এক উস্তাদ ওনার বাড়ির মাহফিলে আমারে দাওয়াত দিছেন, আমি ওয়াজ করছি স্বামী স্ত্রীর মুহাব্বত এবং তার মাঝামাঝির ওয়াজ। হুজুর আমার দাঁড়ে বোয়া 1 ঘন্টা পর্যন্ত দাঁড়ে বয়ের পর উঠতে গেছে গা। আমার হাদিয়া দেওয়ার সময় হুজুর কয় তোর কি একটু শরমও লাগছে না? ইতা ওয়াজ যে মাতসত। আমি কই হুজুর শরম থাকলে মানুষ কিতা শিখতো? হুজুর কয় ঠিক আছে, তোর মতো ছাত্র আমার দরকার। মাঝে মাঝে আমারে ফোন দিয়া কয় বাবা ওয়াজে করতে যাস, আমরা লেগা মুনাজাতের মধ্যে দোয়া করিস। আমি কইলাম হুজুর আপনারা যতদিন বাইসা আছেন আপনাদের জন্য আমরা দোয়া করতে পারবো না। আপনাদের নুরানি দোয়া, নুরানি ফয়েজ বরকত দিয়ে আমরার মুর্দা কলব জিন্দা হইব। হুজুর আপনি কইন না আমরা লেগে আপনি দোয়া করুননি? হুজুর কই দোয়া করি রে আব্বা, আমরা দোয়া করি আল্লাহ যেন তোরারে বড় আলেম বানায়। আমি কই হুজুর আলেম হওয়ার এলেম দা আমার সিনাতে নাই, এলেমে নাই, দেমাগে নাই, তবে মাদ্রাসাগুলা বানায় বানায় আমি এলেমের মার্কাজ বানাইছি। জানেননি আপনারা আমার মাদ্রাসা কয়টা? এটা জানে যারা মোটামুটি পরিচিত, এরা জানে। আরে মা এটা ব্যবসা না বেটা। ওয়াজ মাহফিল করে বড় বাড়ি বানাই বালা, দামি গাড়ি কিনি বালা, কিন্তু সুন্নিয়তের খেদমত করবার লাগে মাদ্রাসা তো বানাই না। এই যে সুন্নিয়ত গুলা মাদার বাংলো কই? আপনাদের ভিতরে তো এটার ব্যাপারে কোনো মন্তব্য নাই। আমি কইছি রে মাজার ভাঙতেছে যে ফকিন্নির ফোলারা মাছ, এটা গালাগালি না কিতা? আপনি যা দেখেন যে ফকিন্নির ফোলারা মাজার ভাঙছে, মাজারের যে উফুট দিয়া ডালাই দিয়া ইট দিয়া টাইলস দিয়া মাজার সাজাইছে, এ মাজারটার বানানোর মতো টেকার মালিক তে না, কিন্তু মাজারের ইটটা ঠিক হই ভাঙছে। আমি কইছি রে মাজার ভাঙগুইনারা, তোরা যারা মাজার ভাঙতেছ, তোরার যদি সাহস থাকে মাজারের নিচ পর্যন্ত আল্লাহর ওলিরে যে জায়গায় শোয়াইছে সে পর্যন্ত যাইয়া দেখ। কারণ আমরা জানি আল্লাহর ওলিরা মরে না, মরে না। আল্লাহর ওলিরা তাদের মাজারে জিন্দায় অবস্থায় আছে। মাদার ভাঙ্গস করে ভাঙে না? এটার একটা কারণ আছে। আপনারা লক্ষ্য করে দেখেন যতগুলা মাজার ভাঙছে একটা মাজারের লগেও মাদ্রাসা নাই। কিতা নাই? এ বাবা মাজার ভাঙতে 500 মানুষ গেছে 500 লাড়ি লইয়া। যদি মাজারের লগে একটা মাদ্রাসা থাকতো আর 100 ফোলাফান থাকতো মাদ্রাসায়, 100টা লাড়ি লইয়া যদি 500 ফকিন্নির ফোলারে দূরান দিত, কই থাকতো? তার মানে বোঝা যায় মাজার ভাঙ্গার জন্য দায়ী অন্য রানা আমরা। কথা কন্যা কেরে ওই মাজারের খাদেমরা 100% নিজের পকেট বাড়ি করুন না। ওই মাজারের খাদেম 100% বাটফার, ওই মাজারের খাদেম 100% সিটার। বলে হুজুর কিল্লেগা? কারণ মাজারে মানুষের গরু মহিষ মুরগি ছাগলের টেহা তার পকেটে ঢুকাইছে, সুন্দর বাড়ি বানাইছে। যদি এগুলা পকেটে না ঢুকে একটা মাদ্রাসা মাজারের লগে বানাইতো, দুনিয়ার কোনো ফকিন্নির ফোলার সাহস ছিল না মাজারের একটা ইট চুলব ইট খুলবো দূরের কথা, মাজারে ঢুইকা মাজারের বিরোধিতা করার আগে আল্লাহ তারা ঠ্যাং ভাঙ্গা দিত। তাহলে মাজারে দান করবেন ওইটাতে যেটার ভিতরে মাদ্রাসা আছে। এই বেটা কোনটাতে দান করবেন? যেটা মাদ্রাসা আছে। আল্লাহ কবুল করক কোন আমিন।
তো ডাইনে বামে যাচ্ছি না, আমি আপনাদেরকে বলতেছিলাম আপনারা যারা ফরজ গোসল হবে আপনারা ওই গোসলটা একটু তাড়াতাড়ি করবেন। তো যেই কথার মধ্যে ছিলাম আমি বলছিলাম গুনাহ যাদের আছে তারা আল্লাহরে ডাক দেওয়ার জন্য। আপনারা কেউ জোরে কেউ আসতে বলছেন বাবা, ডাইনে বামে না তাকায়া আল্লাহ তাআলার কথা স্মরণ কইরা জীবনের গুনাহ যাদের আছে তারা একটু মোহাব্বতে কলবে ধাক্কা দিয়া আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ। বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ। যারা তোমার অতি গয়া পন তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন মারহাবা আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ রে আল্লাহ ডাকে স্মরণ নাই। যারা তোমার অতি গয়া পন তারা সবাই মিলে মিশে ফরাইবে কাফন মারহাবা আল্লাহ আল্লাহ। মাটির নিচে করবে দাফন, মাটির নিচে করবে দাফন, থাকতে গরে দিবে না আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ। জোরে জোরে ইশকে রাসূল ইশকে খোদা কোরআনে শুনি, ইশকে রাসূল ইশকে খোদা কোরআনে শুনি, দেখা দিয়া ধন্য করো দয়াল নবীজি, হাই গো দেখা দিয়া ধন্য করো মায়ার নবীজি মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। হুব্বে রাসূল হুব্বে খোদা কোরআনে শুনি, দেখা দিয়া ধন্য করো দয়াল নবীজি মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ওগো নবীজি আমি তোমার পাগল প্রেমিক, তরাইয়া নাও আমরা পাপী রে মারহাবা। ধন্য কর আমরা পাপী গুনাহগাররা ডাকতে আসি, একবার দেখা আমায় দিবানি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবানি। মাশাআল্লাহ আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবানি মারহাবা। ওগো নবীজি আমরা তোমার উম্মত পাগল, তরাইয়া নাও রোজ হাসর, দেখা দিয়া দন্ন করবাই নি মারহাবা।
তোমার প্রেমের দামান ধইরাম প্রধাসরে পাগল হইয়া দেখাই বানু রানী চেহারা খানি দয়াল নবী আমরা রে মদিনাই নিবানি মারহাবা আল্লাহ মুর্শিদ তোর প্রেম জাগালা আমার অন্তর পইরা কালা মুর্শিদ আমার অন্তরেতে জলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ আমার অন্তরেতে জলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ মুর্শিদ রে তোর প্রেম জাগালা আমার অন্তর পইরা কালা মুর্শিদ আমার অন্তরেতে জলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন জিকির করলাম কার? ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকে যাব। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, বান্দা লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ কয় বান্দারে জান্নাত এবং জাহান্নাম এক রকম না, জান্নাতি এবং জাহান্নামীরা এক রকম না। আল্লাহ কয় বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। জানতে চাই ও যাত্রা বড় বাড়ির ভাই বাবারা, আমরা সবাই সফল কামের অন্তর্ভুক্ত জান্নাতি হইতে চাই কারা কারা? হাত উঠে দেখেন। তাহলে বলেন বলেন আমরা জান্নাতি হইতে চাই কি চাই না? মুহাব্বতে কন্যা জান্নাতি হইতে চাই কি চাই না? নবীর সাহাবাই কেরামত জান্নাতি হইতে চাইতো, কথা কন্যা ঠিক কি না? আমার নবীর সাহাবী হযরত উমর ইবনে খাত্তাব নাম শুনছেন না? ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি আমি ওমর ইবনে খাত্তাব সহ আপনার উম্মতের কাছে জান্নাতের বর্ণনা দেন। হবিগঞ্জের যাত্রা বড় বাড়ির ভাই বাবারা, আপনারা যদি হবিগঞ্জ বাজারের মধ্যে, শায়েস্তাগঞ্জ বাজারের মধ্যে, সিলেট শহরের মধ্যে একটা জায়গা কিনতে যান, কোনো মালিক যদি বলে জায়গার দাম 20 লাখ টাকা করে শতক, আপনি কি জায়গা দেখা ছাড়া তার টাকা দিবেন? দেখই তো দিবেন। নবী সাহাবী ওমর ইবনে খাত্তাব ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, আপনি যে বললেন আল্লাহ তাআলার জান্নাতি দ্বারা তারা উত্তম এবং সফল কাম, নবী গো আপনি কন্যা গো জান্নাত দেখতে কেমন? আমার নবী কয়, সাহাবী আমার আল্লাহ তাআলা আমি নবীরে মেরাজে যখন নিছে, আমি নবী মেরাজে যাইয়া আল্লাহ তাআলার দুইটা নিদর্শন দেখছি, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি নবীরে যখন আল্লাহর জান্নাতের সামনে নিচে রে, আমি নবী জান্নাত থেকে এখনো পর্যন্ত 500 বছরের রাস্তা দূরে আছি। আমি দয়াল নবী জান্নাতের রাস্তা থেকে 500 বছরের রাস্তা দূরে থাকা অবস্থায় এমন টাইমে আমি নবীর নাক মোবারকের মধ্যে একটা সুঘ্রাণ লাইগা গেছে। আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর ফেরেশতা, তুমি আমার প্রশ্নের জবাব দাও, এত সুন্দর সুগন্ধি ঘ্রাণটা কই থেকে আসে? ফেরেশতা জবাব দিয়া ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই সুঘ্রাণটা অন্য কোনো কিছুর সুঘ্রাণ না, এই সুঘ্রাণ আমার আল্লাহর জান্নাতের সুঘ্রাণ। আমার নবী দিয়ে একটা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, এই জান্নাতের সুঘ্রাণ যে এত সুন্দর, না জানি ওই জান্নাতটা কত সুন্দর। আল্লাহ তাআলা আমার নবীর জান্নাতের দরজায় নিয়ে জান্নাতের দরজা খুইলা আমার দয়াল নবী জান্নাত দেখে, দেখতে যে জান্নাতের ডাইনে বামে সামনে
পেছনে যা দেখে বড় সুন্দর দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কয় মাবুদ ও দয়াল আল্লাহ, এত সুন্দর জান্নাত আপনি কার জন্য বানাইছেন? আমার আল্লাহ কয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলিওয়ালা দয়াল নবী, আমি আল্লাহ তাআলা আপনি নবীরে দেখাইবার জন্য এত সুন্দর জান্নাত বানাইছি। আমার নবী একটা ডাক দিয়া কয় মাবুদ মাবুদ এত সুন্দর জান্নাত আপনি আমি নবীর জন্য বানাইছেন। আল্লাহ আমার গুনাহগার উম্মত যে আমি নবীর লাগাই উম্মত আমি নবীর লাগা নবী নবী কইয়া ডাকে, আল্লাহ আপনি বলেন না আমার উম্মতের সেই জান্নাতের মধ্যে দিবেননি? আমার আল্লাহ কয় হাবিব আপনার উম্মত যদি আপনি নবীরে মানে, আপনি নবীরে ভালোবাসে, আপনি নবীরে গ্রহণ করে গো, আপনার উম্মতের আপনি নবীর সাথেই জান্নাতের মধ্যে দিয়া দিমু। আমার নবী মেরাজ থেকে ফিরে আসার পর নবীর উম্মতের জানিয়ে দেয়, হে উম্মতের দলেরা, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির একটা গুনাহগার উম্মত যদি জান্নাতে যাওয়া বাকি থাকে, আমি দয়াল নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না। জোরে কোন সুবহান। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবী আপনি বলতেছেন আপনার উম্মত একটাও যদি জান্নাতে যাওয়া বাকি থাকে আপনি জান্নাতের দরজা বন্ধ করবেন না। নবী গো আমরা তো আপনারে ভালোবাসি, আমরা জানি আপনি নবী আমাদেরকে যারা জান্নাতে যাবেন না, এই জন্যই তো আমরা নবী নবী কইয়া ডাকি। ইয়া রাসূলুল্লাহ আমরা সুন্নিরা নবী নবী করলে আমরারে বন্ড কয়, বেদাতি কয়। ইয়া রাসূলুল্লাহ আমরা সুন্নিরা আপনি নবীরে দাঁড়ায়া সালাতু সালাম দিলে আমরারে বন্ড কয়, বেদাতি কয়। ইয়া রাসূলুল্লাহ আপনার নাম মুবারক শুই না মুখে সুমা দিয়া চোখে লাগাইলে আমরারে বন্ড কয়, বেদাতি কয়। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর রওজা মুবারকের কথা স্মরণ কইরা আমরা বুকের মধ্যে থাপ্পড় লাগাইলে আমরারে বন্ড কয়, বেদাতি কয়। নবী গো